সচিবালয়ে আছেন সহকর্মী মফিউর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মফিউর, আগুনের পর যেহেতু আজ প্রথম অফিস করছেন কর্মকর্তা কর্মচারীরা, তো তাদের মনোভাব কেমন দেখছেন এবং সচিবালয়ে এখনকার সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ লোপা। এই মুহূর্তে আপনি যেটা দেখতে পাচ্ছেন যে সচিবালয়ের সামনে আমি অবস্থান করছি। সেখানে কিছুক্ষণ আগেই কয়েকজন উপদেষ্টা ঢুকেছেন সচিবালয়ের ভিতরে। আমি যদি দেখাই যে মেইন গেটটি রয়েছে সেটি দিয়ে উপদেষ্টারা ঢুকেছেন। এখান দিয়ে উপদেষ্টা এবং সিনিয়র সচিব ছাড়া কারো গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না আসলে। এমনকি সচিব পদমর্যাদার যারা রয়েছেন তারাও আসলে এই পাশে যেই হেঁটে ঢোকার গেটটি রয়েছে সেদিক দিয়ে তারা ঢুকছেন। এছাড়া হচ্ছে গণমাধ্যম কর্মী, আমি যদি দেখাই আপনাদেরকে যে একটু গণমাধ্যম কর্মীরা সবাই হচ্ছে এখানে সচিবালয়ের সামনে রাস্তায় অবস্থান করছেন। এটি আসলে বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি যে সচিবালয়ে দায়িত্ব পালন করতে এসে, সংবাদ সংগ্রহ করতে এসে গণমাধ্যম কর্মীরা রাস্তায় অবস্থান করবেন। এর আগে কখনো কোনো ছুটির দিনেও এমনটি করতে দেখা যায়নি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এছাড়া কিছুক্ষণ আগে আপনি যেটি বলছিলেন যে সংবাদ সংগ্রহ করতে এসে গণমাধ্যম কর্মীরা যেহেতু রাস্তায় অবস্থান করছেন, এই বিষয়ে সচিবালয় রিপোর্টার্স ফোরামের যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছেন এবং অন্যান্য রিপোর্টার্স ফোরাম থেকে রিপোর্টার্স ইউনিটি, তার প্রেস ক্লাবের নেতাকর্মীরা যারা আছেন তারাও আসলে এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হওয়ার পর স্বরাষ্ট্র উপদেষ্টা তাদেরকে সময় দিয়েছেন, তাদের সাথে কথা বলছেন। কিছুক্ষণ আগেই নেতৃবৃন্দরা ভিতরে প্রবেশ করেছেন, তাদের সাথে কথা বলতে গেছেন। তারা কথা বলে আসলে আমরা আসলে জানতে পারবো যে এখানে এই নিষেধাজ্ঞাটি কতদিন থাকবে, কতদিন পর্যন্ত স্থায়ী হবে নিষেধাজ্ঞা, নতুন করে পাস নিতে হবে নাকি এই যে এগ্রিগেশন কার্ড ছিল সেটি দিয়ে আমরা হচ্ছে পরবর্তী সংবাদ সংগ্রহ করতে পারবো। আর মনোভাবের কথা যেটি বলছিলেন এখানকার কর্মকর্তা কর্মচারীদের, তাদের মধ্যে আসলে কিছুটা থমথমে মনোভাব লক্ষ্য করা যাচ্ছে। তারা এখনও ফ্রিলি আমাদের সাথে কথা বলতে পারছেন না, কথা বলতে চাচ্ছেন না আসলে। আর একটু আগে আমরা কয়েকজনের ভিতরে যারা কাজ করছিলেন তারা বাইরে এসেছিলেন, তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটি বলেছেন যে ভিতরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। যে ভবনটি পড়ে গেছে সেটি আসলে তারা আইনশৃঙ্খলা বাহিনী এবং আর্মি সদস্যরাও এটি ঘিরে রেখেছেন, কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। লোপা, এই ছিল সচিবালয়ের সামনে থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।